ঘরে যদি কয়েকটা আলু থাকে তো আপনারা খুব সহজেই এই মুচমুচে স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারবেন। আর বাড়ির বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আর দেখতেই পাচ্ছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। আর খুব কম উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা আপনারা খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। বানানো তো খুবই সহজ। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে একদম পারফেক্টভাবে আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আলু স্ন্যাক্সটা তৈরি করার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা দেখুন। প্রথমে এই আলুটাকে লম্বালম্বি করে 3টে ভাগ করে নেব। তো দেখুন এরকম 3 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন আলুর পিসগুলোকে ঠিক এরকম করে কেটে নিতে হবে। আর আলুটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আগে থেকে আলুর খোসাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এর থেকে সরু বা মোটা করেও কেটে নিতে পারেন। ওই একইভাবে এই আলুটাকেও কেটে নেব। বড় আলু হলে আপনারা একটু ছোট করে নেবেন। আমি যেহেতু ছোট আলু নিয়েছিলাম তাই এটাকে আর ছোট করার কোনো দরকার নেই। তো আলুগুলো কাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আলুগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, তা না হলে আলুগুলো কালো হয়ে যাবে। আর এখন দেখুন এই জলের মধ্যে অনেকটাই আলুর কষ উঠেছে। এবার এই আলুটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না একটা স্বচ্ছ জল বেরিয়ে আসছে। তো দেখুন আলুটাকে আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর দেখুন এরকম একটা ফ্রেশ জল হয়েছে। এখন আমি এই আলুর পাত্রটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি এই আলু স্ন্যাক্সটার সঙ্গে খাওয়ার জন্য একটা মেয়োনিজ তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনিগার, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল, আর ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ মতো। এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা মেয়োনিজটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। মেয়োনিজটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এর সঙ্গে আরও কিছু মেশাবো, সেটা আপনাদের পরে দেখাবো। এবার আমি স্ন্যাক্সটা ভাজার পর তার উপরে ছড়ানোর জন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তার জন্য এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। তবে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বিট নুন। এই বিট নুনটা দেওয়ার কারণে খুবই চটপটা হবে। অল্প একটু দিয়ে দিচ্ছি সাদা নুন, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। এবার এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা রেডি হয়ে গেছে। এটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা বড় পাত্রের মধ্যে 2 কাপ মতো ময়দা নিয়েছি, আর 1/2 কাপের থেকে সামান্য পরিমাণ কম অর্থাৎ 1/3 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। আর এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার থেকে 1.5 চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে ঠান্ডা জল দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। একবারে জলটা দেব না, অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। একবারে দিলে আবার খুব বেশি পাতলা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি।
খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলা করলেও হবে না। আমরা বেগুনি করতে যেরকম একটা ব্যাটার তৈরি করে নিই, ঠিক সেই রকম ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটাকে জল দিয়ে মেশানোর পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুনের পেস্ট। এই রসুন পেস্টটা দিলে এই আলুর স্ন্যাক্সটার স্বাদ একেবারে দ্বিগুণভাবে বেড়ে যাবে। রসুনটা দিয়ে আবারও ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে ব্যাটারটার সঙ্গে রসুনটাকে মিশিয়ে নিয়ে এবার আমি এই যে আলুগুলো জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো ছেঁকে তুলে নিচ্ছি। তারপর এইভাবে একটা সুতির কাপড়ে বিছিয়ে দিচ্ছি। এতে করে জলটা সুতির কাপড়ে শুষে নেবে। তারপর এই সুতির কাপড়ের আর একটা সাইড দিয়ে এইভাবে চেপে চেপে জলটাকে মুছে নিচ্ছি। তো দেখুন আলুর জলটাকে আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আমি অন্য একটা পাত্রে শুকনো ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা ধনেপাতা নিয়েছি আর এই ধনেপাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর থেকে জলটা শুকিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই আগে থেকে বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি। এখন আমি যে আলুগুলোকে জল শুকিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই ব্যাটারে খুব ভালো করে চুবিয়ে নিচ্ছি। এইভাবে চুবিয়ে নিয়ে ওই যে শুকনো ময়দাটা রয়েছে তার উপর দিয়ে দিচ্ছি। এবার এই শুকনো ময়দার সঙ্গে এইভাবে কোট করে নিতে হবে। তারপর সঙ্গে সঙ্গেই গরম তেলে ছেড়ে দিতে হবে। এবার এই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে এই স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম লো ফ্লেমে রেখে বেশ কিছুটা হাতে সময় নিয়ে স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে। এই স্ন্যাক্সগুলো ভাজা হতে হতে আমি যে ধনেপাতাটা নিয়েছিলাম সেই ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ধনেপাতাটা দেওয়ার পর যখন দেখবেন একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন জানবেন যে ক্রিস্পিভাবে ভাজা হয়ে গেছে। সেই পর্যায়ে ধনেপাতাটাকে তুলে নেব। তো দেখুন ধনেপাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তো এই স্ন্যাক্সগুলো ভাজতে মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো সময় লাগবে, আর একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থাকবে। তো স্ন্যাক্সগুলোকে আমি হালকা আঁচে 8 থেকে 10 মিনিট সময় ধরে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তুলে পাত্রে রেখে দিচ্ছি। একইভাবে বাকিগুলোকেও দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে দুর্দান্ত হয় আর বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। এবার আমি এই যে ধনেপাতাটা তেলে ভেজে রেখেছিলাম সেটা থেকে পাতাগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। তারপরে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই যে স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছিলাম
সেইগুলোর উপরে এইভাবে এই মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি যে মেয়োনিজটা তৈরি করেছিলাম তার মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে একসঙ্গে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেল মুচমুচে আলু স্ন্যাক্স। আর এইভাবে মেয়োনিজ দিয়ে খেতে অসাধারণ লাগে। এর মধ্যে থেকে একটা আমি আপনাদের দেখুন ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই আজকের মুচমুচে স্ন্যাক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।